প্রচুর খারাপ কথা শুনিনি, তবে হ্যাঁ মানে খারাপ কথা শুনতে হচ্ছে, মানে যেই কমেন্টস গুলো আগে হয়তো বলতো যে কি মিষ্টি লাগছে তোকে দেখতে টিভিতে, কি ভালো পাঠ করছিস, কি মিষ্টি হচ্ছে, এখন সেটা উল্টো ভাবে পেতে হয় যে এত খারাপ করছিস কেন। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। খুব ভালো আছি, মেইনটেইন কিছুই না, হাইড্রেট থাকতে হবে সবাইকে, এটাই করার চেষ্টা করছি। আর সত্যি মানে হুট করে গরমটা এত বেড়ে গেছে বুঝতেই পারলাম না, জাস্ট সত্যি মানে এটা মার্চ সবে মানে মাঝামাঝি আর কি, তাতেই এত গরম। এখন অব্দি আউটডোর ফেস করতে হয়নি, ইনডোরে আমার খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট আউটডোর হলে কি হবে জানি না। ওই আর কি সবাইকে বলবো যে যারা রেগুলার বাইরে যাও আর কি, বাইরে বেরোতে হয় কাজের জন্য, হাইড্রেট থাকো বা একদম প্রপারলি হাইড্রেটেড রাখো নিজেদেরকে। মেনটেন বলতে না, আমি মানে ডায়েট একদমই করি না আমি, বাট আমি যেটা মেনটেন করার চেষ্টা করি যে আমি বাইরের খাবার একদম খাই না, বাইরের খাবার অ্যাভয়েড করো। কারণ বাইরের ওই মানে রেস্টুরেন্টের তেল মশলা বা এমনি যে কোনো বাইরের ওই রিচ রান্না আর কি, যেগুলো ওইগুলো ভীষণ আরো শরীর খারাপ করে এই গরমে, ওগুলোকে অ্যাভয়েড করো। জল বেশি করে খাও, ডাবের জল এগুলো বেশি করে ইনটেক করো, তো আর কিছুই নয়, এটাই মনে হয় বেস্ট অপশন। অফ টাইমে আমি আমার হেডফোন কানে দিয়ে গান শুনি, মুভি দেখি, কখনো কখনো বই পড়ি, আর কয়েকজন বন্ধু বান্ধবী যারা মানে আমাদের যারা কো-আর্টিস্ট রয়েছে তাদের সাথে আড্ডা চলেই আর কি। ওটা একদমই খাই না বললেই চলে, কিন্তু ওই কোনো কোনো সময় ধরো আর পারছি না, মুড সুইং করছে। আর এত খারাপ একটা জিনিস, আমাদের ঠিক এখানে স্টুডিও ঠিক 100 মিটারও না, ঠিক 50 মিটারের মধ্যে একটা পিৎজার স্টোর রয়েছে ডমিনোস। তো এটা একটা চাপের ব্যাপার যে মুড সুইং হলে টাক করে গিয়ে ওখান থেকে একটা পিৎজা খেয়ে চলে আসি, এটা হয়। জিমটা রেগুলার করার চেষ্টা করি। ফুলকিতে আমি এই মুহূর্তে প্রচন্ড খারাপ রকমের দুষ্টুমি করে যাচ্ছি। মানে আগে তো ছিল নর্মাল ব্যাপারটা, এখন একটু অন্যরকম ভাবে নিয়ে ফেলেছি, মানে এখন ইগোতে নিয়ে ফেলেছি। আগে ছিল যে ঠিক আছে চলো আমি জমির জন্য একটা করছি, বাট ওই একটা এবারে আস্তে আস্তে রোহিত যেহেতু একবার আমার উপরে চিৎকার করে ফেলেছে যে রোহিত তো আমাকে ভালোবাসতো, এবার রোহিত হঠাৎ করে আমার উপর চিৎকার করছে, এবার আমার ইগোতে লেগে গেছে। এবার রোহিতকে শেষ করতেই হবে, রোহিত আর ফুলকিকে শেষ করতেই হবে। তো সেই জন্য আমি বক্সিং একটা অ্যাসোসিয়েশন, বক্সিং অ্যাসোসিয়েশন থেকে একটা ক্যাম্প অর্গানাইজ করে সেখান থেকে মানে বাজে নোংরা ভাবে রোহিতকে ফাঁসানোর চেষ্টা করেছি, এবং ফেসেও গেছে, ওকে জেলেও নিয়ে যাওয়া হয়েছে। তো আমি এখন নিশ্চিন্ত মনে বসে আছি যে ও এখন শেষ, কিন্তু দেখা যাক, ওই ফুলকি তো কিছু না কিছু করবেই, আমিও কিছু না কিছু আবার করব, দেখা যাক কি হয়। প্রচুর খারাপ কথা শুনিনি, তবে হ্যাঁ মানে খারাপ কথা শুনতে হচ্ছে, মানে যেই কমেন্টস গুলো আগে হয়তো বলতো যে কি মিষ্টি লাগছে তোকে দেখতে টিভিতে, কি ভালো পাঠ করছিস, কি মিষ্টি হচ্ছে, এখন সেটা উল্টো ভাবে পেতে হয় যে এত খারাপ করছিস কেন। তোকে তো টিভিতে এত ভালো লাগে না, তুই সামনাসামনি বেশি মিষ্টি দেখতে, টিভি থেকে এত দুষ্টুমি কেন করিস, এগুলো কেন করছিস, ফুলকিকে আর জ্বালাস না। তো এগুলো শুনতে হচ্ছে আর কি। অবশ্যই এগুলোই সাকসেস, এগুলো ভালো লাগছে, এগুলো এনজয় করছে, মানে সবটাই তো পার্ট, মানে ওই সময় ওভাবে নিয়েছি বিষয়টাকে, এখন এই বিষয়টাকে এভাবে অ্যাকসেপ্ট করছি। ঘুরতে যাবার প্ল্যানিং একটা মানে আছে বলবো কিনা জানি না, এখনো সেভাবে কিছু ইনিশিয়াল স্টেজে আর কি প্ল্যানিংটা। তবে হ্যাঁ ইচ্ছা আছে, দেখা যাক, মানে মাঝামাঝিতে অগস্টের দিকে একটা যাওয়ার ইচ্ছা আছে, একটু পাহাড়ে যেতে চাই, খুব গরম লাগছে। না মানে এমন না যে ওই সময় পেলাম টুক করে চলে গেলাম, সেটা সত্যি হয় না, সময় হয় না, বা মানে হয়তো মানে প্ল্যানিং করে হয়ে ওঠা হয় না, এইসব আর কি কারণে হয় না। কিন্তু ইচ্ছে তো হয় ভীষণ। এবারে আমি যাবোই। আগেরবার যেমন আন্দামান গেছিলাম, ওখানে গিয়ে খুব গরম লেগেছিল, আমার মনে হয় যে না, আমার জন্য সমুদ্রটা নয়, আমার জন্য ওটা নয়, আমার জন্য পাহাড় ইজ বেস্ট। তো পাহাড়ে যেতে হবে এই বছর, দেখা যাক। দর্শকদের বলবো যে আমাকে এতদিন পজিটিভ ভাবে দেখেছো, সবাই বলে লক্ষ্মীশ্রী হিসেবে দেখেছো, তো এখন একদম উল্টো ভাবে আমাকে দেখছো, অপোজিট একটা চরিত্রে দেখছো, দুষ্টুমি করছি। তো জানি এতদিন ভালোবেসেছো, এখন ভালোবাসবে না হয়তো, কিন্তু ওই তোমরা যে খারাপ কমেন্টসটা করবে সেটাই আমার কাছে আশীর্বাদ। তো এইভাবে আশীর্বাদ করো, ভালোবেসো, যাতে আরো সুন্দর সুন্দর চরিত্র তোমাদেরকে উপহার দিতে পারি, আর যাই করি না কেন সেটা যাতে তোমাদের মন ছুঁয়ে যায়।